বেসিক পয়েন্টে হচ্ছে যেটা বলেন যে অ্যাক্সেস বাড়ানো, আসলে মানুষ যেন দাঁতের চিকিৎসাটা পায় তাদের পয়েন্ট অফ কেয়ারে, কারণ সেই গ্রাম থেকে এক একটা উপজেলায় 3-4 লাখ মানুষ তারা যেন আসতে না হয় একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে বিশেষায়িত সেবা যেটা বলেছেন সেটা আসলে এই মুহূর্তে রিয়ালিটি হচ্ছে আমরা একটা জিনিস বোঝা দরকার। ডাক্তারে আমি পাশাপাশি আমার তখন ডিজিএমই ছিলেন, আমি বলছিলাম যে আসলে ডাক্তারদের আমরা যেভাবে দেখি এখন এই মুহূর্তে মেডিকেল কলেজ 120টার কাছাকাছি, এবং তার ফলে যে নাম্বার অফ গ্র্যাজুয়েট বছরে তৈরি হয় এটা আসলে আমাদের দেশের আমরা হিসেব করলে হয়তো আর মনে হয় যে অনেক, কিন্তু আপনারা খেয়াল করবেন তাদের কিন্তু যথেষ্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি নাই। সো এটা রিয়েলিটি যে তাদের যখন প্রাইভেট সেক্টরে যায় তাদের বেতন অনেক অনেক কম, 30,000 টাকা আমরা বলি ডাক্তারদেরটা। আমরা যতদূর জানি ডেন্টাল সার্জন, ইয়াং ডেন্টাল সার্জনদের অবস্থাটা আরও খারাপ আমাদের জানা মতে। তো সেই ক্ষেত্রে তার মানে আমাদের মার্কেট যা আমাদের এই অর্থনীতি যে পরিমাণ ডাক্তার বা ডেন্টাল সার্জনকে এমপ্লয় করতে পারে, তাদেরকে যে পরিমাণ তাদের প্র্যাকটিস অপরচুনিটি তৈরি করতে পারে, সেটা প্রায় স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে। এটা আমাদের রিয়ালিটিতে আসা দরকার। তার মানে বাকি যে মানুষ আছে তাদেরকে সরকার কিছু যেটা বলছি পর্যায়ক্রমে কিছু ডাক্তার বাড়ানো, কিছু ডেন্টাল সার্জন বাড়ানো, কিন্তু এটা পয়েন্ট অফ স্যাচুরেশনে পৌঁছে গেছে। এখন ভাবেন দেখি প্রতি বছর 10,000 প্রায় 10,000 প্লাস এখন ডাক্তার বের হবে। আমরা যদি আগামী বছর কোনো ডাক্তার ভর্তি না হয়, 5 বছর পরে 50,000 MBBS ডাক্তার তৈরি হবে। আপনারা এবার আমি খেয়াল করেছি প্রাইভেট ডেন্টাল কলেজে ওনারা এসেছিলেন যে ওনাদের বিশাল সংখ্যক সিট খালি। এখান থেকে আমাদের পালসটা বুঝতে পারা দরকার যে তার মানে আসলে এটা স্যাচুরেটেড হয়ে গেছে মার্কেটটা। সিট তো সরকারি মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজেও খালি, প্রাইভেট ডেন্টাল কলেজে খালি, এবং শত শত অল্প 2-5টা না তো 500, 700, 800 করে সিট খালি। এই পালসটা যদি আমরা না বুঝি এবং এটাকে যদি আমরা রিড্রেস না করি, আমাদের যেই চাহিদা তার তুলনায় যদি এভাবে সরবরাহ অফুরান চলতে থাকে, তাহলে এটা কিন্তু ভবিষ্যৎটা আমাদের নিজেদের পেশার লোকের ভবিষ্যৎ আমরা আসলে খারাপ করে ফেলব। অতএব এটা একটু ক্যালকুলেট করা দরকার যে এটা একটা রিপ্লেসমেন্ট লেভেলে চলে যেতে হবে। ঠিক যতজন ডেন্টাল সার্জন বা যতজন মেডিকেল গ্র্যাজুয়েট আসলে ওই বছর আমরা ধারণা করব যে ওনারা কর্মক্ষমতা হারাবেন, ওই পরিমাণে আসলে যুক্ত হলে এটা মার্কেটটা একটা ব্যালেন্স লেভেলে থাকবে। কারণ আমরা এখন দেখতে পাই যে এখানে হয়তো আর অল্প একটু গ্যাপ আছে মার্কেটটা, টোটাল দেশে যদি 18 কোটি মানুষের মধ্যে বলি। কারণ আমাদের পার ক্যাপিটা ইনকাম $2,500, এটা খেয়াল করা দরকার। এটা আমাদের কথায় কথায় $30-40,000 দেশের সঙ্গে তুলনা করলে তো আসলে মানুষের তো এই সামর্থ্য নাই এটা ক্রয় করার। অতএব আমাদেরকে আসলে এখনই আস্তে আস্তে বরঞ্চ সরবরাহ লাইনটাকে একটু ছোট করে ফেলতে পারলেই ভালো। এটা দুইটা দিক থেকে ভালো। একটা হচ্ছে আমাদের মান খুবই কম্প্রোমাইজড হয়েছে। আমরা যদি বুকে হাত দিয়ে ভাবি, প্রত্যেকে নিজেরাই বুঝতে পারবো যে চিকিৎসা শিক্ষার মান আন্ডার গ্র্যাজুয়েটে হাইলি কম্প্রোমাইজ, পোস্ট গ্র্যাজুয়েটেও আজকাল কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, কারণ অনেক বেশি ট্রেনিরা ট্রেনিং নিচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট ব্যাপারটা পুরোপুরি আসলে ট্রেনিং নির্ভর বন্দোবস্ত, এবং সেখানে যেহেতু ট্রেনিংয়ের সংখ্যা অনেক ট্রেনির সংখ্যা বাড়তেছে, ট্রেনিংয়ের মানটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে একটা কম্প্রোমাইজ কোয়ালিটির ডাক্তার অথবা ডেন্টাল সার্জন তৈরি করলে আগামী 30-35 বছর কিন্তু ওনার সামনে আসা মানুষগুলো ঝুঁকির মধ্যে পড়েন। উনি একটা সমাজের মধ্যে ওনার আনএমপ্লয়মেন্ট সোসাইটিকে একটা খারাপ মেসেজ দেয় যে এত লেখাপড়ার পরেও উনি যথেষ্ট সম্মানজনক ওনার জীবিকা নির্বাহ করতে পারছেন না। অথবা একজন চিকিৎসক অথবা ডেন্টাল সার্জন যখন আনএমপ্লয়েড থাকেন, ওটা ওনার ব্যক্তির কষ্ট, পরিবারের কষ্ট চাপিয়ে এটা পুরো সমাজে আসলে শিক্ষা দীক্ষার যে মূল্য নেই এরকম একটা ধারণা দিতে আরম্ভ করে। অতএব আমাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় নিয়ে আসলে এটা আমার মনে হয় এটা একটা যুক্তিসঙ্গত সংখ্যায় আনা খুব জরুরি হয়ে গেছে আর কি। একটা হচ্ছে শিক্ষকের ভীষণ ঘাটতি। শিক্ষকতা কখনো আকর্ষণীয় না। যারা মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ জানেন, আপনারা সবাই জানেন ডেন্টাল কলেজে তো ডেন্টালের বেসিক সাবজেক্টগুলো মাত্রই চালু হলো, ফার্স্ট ব্যাচ বোধহয় পাস করেছে, বাকিরা এখনও করেনি। অতএব এটাকে আসলে একটু সময় দিতে হবে যেন সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি তৈরি হয়। আরেকটা কথা এখানে বলেছেন যে কলেজ সম্পর্কে, ডেন্টাল কলেজ, আমি তখনই ডিজি মহোদয়ের সঙ্গে যা আলাপ করেছি উনিও বলেছেন কথাটা, ডেন্টাল কলেজটা তৈরি করাটা কঠিন না, কিন্তু এই কলেজে এইমাত্র যে কথাটা বললাম, যেই হারে শিক্ষক বিএমডিসি বলে তো একটা রেগুলেটরি বডি আছে, তারা যেই শিক্ষকের হার বলে ওই কাছাকাছি সংখ্যক শিক্ষক তো আসলে এখনও তৈরি করাই আমাদের জন্য কঠিন। একটি ডেন্টাল কলেজকেই সাফিসিয়েন্ট নাম্বারের ডেন্টালে যেই ব্রাঞ্চের শিক্ষক দরকার সেটা যথেষ্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা আশা করি, আমাদের ইতিমধ্যে বলেছেন উনি যে আসলে আমাদের যদি একটু পাইপলাইনটা ছোট করতে হয়, ছোট ছোট ইউনিট না রেখে যদি একসাথে আনা যায়, আমরা এই কথাটা অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করছি, একত্র করে একটা কলেজ করি আমরা ইউনিটগুলোকে ক্লোজ করে, তাতে আমাদের নাম্বারটাও ঠিক থাকে এবং প্রতিষ্ঠানটার মানটাও ম্যানেজ করা সহজ হয়।
তো আমরা আশা করবো উত্তরবঙ্গে যে বিরাজিত প্রতিষ্ঠানগুলো আছে ডেন্টিস্ট্রির, সেগুলো ইউনিটগুলোকে মার্চ করে কলেজ করলে সেটা সংখ্যার দিক থেকে বেশি হবে না, আবার এটা ম্যানেজমেন্টের দিক থেকে ভালো হবে। আশা করি এখানে পরিচালক মহোদয় আছেন, এটা আমরা খুব দ্রুতই রিয়ালিটি করতে পারবো। হয়তো আগামী ভর্তি পরীক্ষার আগেই আমরা এটাকে একটা গ্রাউন্ড রিয়ালিটি করে ফেলতে পারবো একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে। আমরা আশা করবো যে আপনারা আরেকটা ব্যাপারে যেটা বলছি যে মান কম্প্রোমাইজ হওয়ার ব্যাপারে আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। এই কম্প্রোমাইজ কোয়ালিটি ডেন্টাল সার্জন তৈরি হোক, এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। সো আপনারা যদি আমরা মেডিকেল কলেজের বেলায় বলছি, আপনাদের ডেন্টাল কলেজের বেলায় বলছি যে সেটা সরকারি বেসরকারি নির্বিশেষেই আসলে এই মানসম্মত ব্যাপারটা একটু শক্ত হওয়া দরকার। কারণ ডিগ্রিটা পাওয়ার পরে কিন্তু কেউ সার্টিফিকেটটা খুঁজবে না যে উনি কোন মেডিকেল বা কোন ডেন্টাল কলেজ, সেটা কি সরকারি নাকি বেসরকারি। অতএব এই জায়গাটায় আমাদের সবাই যদি একটু ইউনিয়নাইজ হয় তাহলে ভালো হয় আর কি। আর এই যে কোলাবোরেশন, এটা খুবই, আমি বাইরে ইতিমধ্যে শুনেছি প্রথম থেকে প্রেজেন্টেশনগুলো, ওই মানে এটার আমি যেটা বলছিলাম যে আমি এখানকার ইউনিভার্সিটির যখন ডেন্টাল ডিপার্টমেন্টে গেছি সেখানেও দেখেছি যে এটা আসলে ডেন্টিস্ট্রিতে ইনোমাস উন্নতি হয়েছে। এটা শুধু মুখের কথা নয়, এটা রিয়েল, একদম গ্রাউন্ড রিয়েলিটি। এটা আমরা নিজের চোখে এটা আমরা প্রত্যক্ষদর্শী। অতএব আপনারা আগামী দিনগুলোতে আসলে এই টেকনোলজিগুলো আসবে। কিন্তু একটা কনসার্ন আমি শেষ মুহূর্তে বলে যাব, যে যেমন আমরা আজকে শুনতেছিলাম রিজেনারেটিভ, মানে এখন খুবই সাউন্ডস গুড, খুবই ভালো শোনায় এগুলো, ন্যানো পার্টিকেলসের ব্যবহার, এগুলো শব্দগুলো ভালো। খেয়াল রাখা দরকার, একটু আগে যেটা বললাম, যেন কোনোভাবেই ইনকর্পোরেশন অফ টেকনোলজি অ্যাক্সেসের ব্যারিয়ার না হয়ে যায়। এটা খুবই ঘটনাটা ঘটে যায় প্রায়, যে আমরা একটা হাইটেক অথবা খুবই টাইটানিয়াম, খুবই ভালো মেটাল যুক্ত করতে গিয়ে আসলে যেন এটা মানুষের জন্য একটা বোঝা না হয়, সেটা একটা ক্রিটিক্যাল ব্যালেন্স রাখা দরকার। ডেন্টিস্ট্রি পৃথিবী জোড়াই একটা এক্সপেন্সিভ ডিসিপ্লিন। ওই যে বললাম বাংলাদেশে ফেরত আসে, তার একটা অন্যতম প্রধান কারণ ইন্স্যুরেন্স এটা কাভার করতে পারে না। অতএব এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। অতএব নতুন টেকনোলজি ইনকর্পোরেশনের সময় এই উল্টা দিকে যে মানুষটা আসবে তার অ্যাফোর্ডেবিলিটি বিবেচনায় রেখে টেকনোলজি ঢুকালে পরে আমাদের মনে হয় যে এটা প্রপার ডেভেলপমেন্ট হবে এবং একটা প্রপার ব্যালেন্স থাকবে।